আজ গণ অভ্যুত্থান দিবস। এই দিনে আমার হাজারো ভাইদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এক নতুন স্বাধীনতা। 1971 সালে বাঙালি স্বাধীনতা অর্জন করেছে, আর 2024 সালে সেই স্বাধীনতাকে রক্ষা করেছে। রাস্তায় না থেকে নিজ নিজ বাসায় অবস্থান করুন। দেশে কারফিউ চলমান। 24শে জুলাই এক শ্বাসরুদ্ধকর অবস্থায় ছিল বাঙালিরা। রাস্তায় বের হলেই যেন গুলির শব্দ, চারিদিকে আর্তনাদ, আমার ভাইদের চিৎকার। পুলিশের পিস্তলের নলের সামনে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা বলেছিল, একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক 5ই আগস্ট সারা দেশে মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই লড়াই আমাদের জন্য একটি চূড়ান্ত লড়াই। মা টেলিফোন করে সন্তানকে বলছে, হাসিনার পতন না করে তুই আর বাড়ি ফিরিস না। মায়ের কথা রাখতে আর নতুন স্বাধীনতা অর্জনের জন্য সন্তানরা জীবন দিয়েছে। আজ হাজারো শহীদের রক্তে দাঁড়িয়ে আমরা স্বাধীনতা উদযাপন করছি। বাঙালি যখন নতুন করে স্বাধীনতা পেল, তখন তারা আনন্দ উৎসবে মেতে উঠে। বাংলাদেশ সেনাবাহিনী 5ই আগস্ট তৌহিদি জনতার পাশে ছিল, আর এই জন্য বাংলাদেশের জনগণ সেই সেনাবাহিনীকে বুকে জড়িয়ে নেয়। আজ স্বাধীনতার একটি বছর কেটে গিয়েছে, তবে বাঙালি কি আসলে স্বাধীন হয়েছে? একবারে স্বাধীন করে উল্টে গেলাইছে দেশের। কিছু কিছু দেশের লেগে মাত্র 10-15টা মানুষের লেগে আজকে দেশের এই অবস্থা। আগেই ভালো ছিলাম। গণ অভ্যুত্থানের সেই স্বাধীনতাকে কেন্দ্র করে এখন চলছে এক মহা রাজনীতি। আজ 5ই আগস্ট জাতীয় পুলিশ দিবস। গত বছরের আজকের এই দিনে বাংলাদেশের ক্ষমতা জবরদখল করেছে জঙ্গি নেতা ইউনূস। সেই স্বাধীনতার ক্রেডিট নেওয়ার জন্য এখন সবাই ব্যস্ত। যদি জুলাই আগস্ট না হতো, আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। গাছে পানি দিলাম, আপনার ফলটা খেলেন। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। তখন সমন্বয়ক নাহিদ ইসলাম বললেন, এক দফার প্রকৃত ঘোষক বাংলাদেশের জনগণ। সেই 5ই আগস্ট বাংলাদেশের সকল জনগণ রাস্তার মধ্যে নেমেছিল। একজনের জবান বন্ধ করবেন আপনারা, একজনে করবেন 10 জন দাঁড়াবো। 10 জনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। আমার মা বোনের ভূমিকা ছিল, আমাকে বলে আসছি, আজকে যদি মরে যায় আমার রাষ্ট্রকে কিন্তু না তুলে। বহুত সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তায় নেই। পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। বাংলাদেশের একজন রিকশাওয়ালা পর্যন্ত সেইখানে গিয়ে সংযুক্ত হয়। আমাদের ভাইকে মারছে, আমরা রিকশাওয়ালারা আমরা মেডিকেলে নিয়ে যাবো। যদি কোনো ভাইরা যদি আহত হয় আমরা মেডিকেলে নিয়ে যাবো। আমার আহত ভাইদেরকে রিকশায় করে হসপিটালে নিয়ে যায়। কিন্তু তখনও বাংলাদেশের সাবেক সরকারের নির্দেশ অনুযায়ী বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের কথাগুলো বলছিল। কোনো সাধারণ শিক্ষার্থী নাই এখানে, সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসেছে রাস্তায়। এতে করে বাংলাদেশের জনগণ আরো ক্ষিপ্ত হয়ে পড়ে। তারা একত্রে সবাই গর্জ কণ্ঠে রাস্তায় নেমে যায়। সবার একটি কথা ছিল, বাংলাদেশ সরকারের পতন চাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। যেই গণ অভ্যুত্থানে আমাদের বাংলাদেশের 2000 মানুষের প্রাণ গিয়েছে, সেখানে তাদের জন্য কান্নাকাটি না করে তখনও ফ্যাসিস্ট হাসিনা তার সম্পদ ধ্বংসের জন্য কান্নাকাটি করছে। ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করব না। তবে সেই সম্পদগুলো ছিল বাংলাদেশের জনগণের। হুসাইদ, আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট 12 স্টুডেন্ট। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের যে নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতাকে রক্ষা করা এখন আপনার আমার দায়িত্ব। যদি এই স্বাধীনতাকে রক্ষা করতে আপনি আমি ব্যর্থ হই, তাহলে হাজারো শহীদের রক্তের সাথে গাদ্দারি করা হবে। আসুন আমরা সবাই একত্রে এই নতুন স্বাধীনতাকে রক্ষা করি। আমরা প্রথমে বিচার চাই, তারপর সংস্কার চাই, তারপর সুনির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন চাই। হ্যাঁ, নির্বাচন হওয়ার আগে আমরা বিচার চাই। এই দেশ জনগণের, জনগণ নির্ধারণ করবে পরবর্তী সরকার কে হবে। সরকার জুলাই ঘোষণাপত্র দিতে চায়, বিবেচনা করছে বিএনপি। মানে বিবেচনা করার কথা কার, বিবেচনা করছে কে? আপনি আমি বাধ্য করার কেউ নই। নির্বাচন আমাদের দিতে হবে খুব সন্নিকটে। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। কুকুর ল্যাজ নাড়ায় নাকি ল্যাজ কুকুরে নাড়ায়, এটা আসলে বোঝা যাইতেছে না। ও হ্যাঁ, আজ জাতীয় পলায়ন দিবস তোমাদের জন্য, যারা আমাদের এই অর্জিত স্বাধীনতাকে ধ্বংস করতে চায়। স্বৈরাচারের দিন শেষ, এখন সাধারণ জনগণের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে নতুন জীবন দান করেছে। আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগ এটা আমরা গরু খাবো। আমি তো জানি মানুষের হারানোর বেদনা কি। আমরা একটু ফুর্তি করবো। আমি তো আমার সব হারাইছি বাবা, আমার ভাই সব হারাইছি।